50,000 থেকে 1 লাখের অধিক আমরা মানুষ সমাগম এখানে হবে। মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমাদের সমাবেশটা হচ্ছে আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি। সেই নির্বাচনকে ঘিরে কক্সবাজার সদর রামু ঈদগাহ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব লুৎফুর রহমান কাজল ভাইয়ের সমর্থনে তত্ত্বাবধানের শীষ মার্কার সমর্থনে আগামীকালকের আমাদের নির্বাচনী জনসভা। সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার সদর রামু ঈদগাহ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তত্ত্বাবধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আরও আমাদের জেলা নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। আমাদের এই জনসমাবেশের মাধ্যমে আমরা জানান দিতে চাই কক্সবাজার সদর রামু ঈদগাহ আসনের মাটি লুৎফুর রহমান কাজল ভাইয়ের ঘাঁটি, কক্সবাজার সদর রামু ঈদগাহ আসনের মাটি ধানের শীষ প্রতীকের ঘাঁটি। আমাদের এই সমাবেশে 50,000 থেকে 1 লক্ষ মতো জনসমাগম হওয়ার আমরা একটা টার্গেট নিয়ে আমরা এই আয়োজন করেছি। ইনশাল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত টার্গেট সেই টার্গেট অনুসারে আমাদের এখানে জনসমাগম হবে বলে আমি আশা করছি। সামনে নির্বাচনে আপনারা জানেন কক্সবাজারের 4টি আসন, 4টি বিএনপির দুর্গ বললেই বলা যায়। আপনার বিগত সময়েও এই 4টি আসন থেকেই আমাদের বিএনপির প্রার্থীরা বিজয় লাভ করেছিল এবং আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেখানেও ইনশাল্লাহ আমাদের 4টি আসনে আমরা বিজয় লাভ করব এবং কক্সবাজার সদর রামু ঈদগাহ আসনে আমরা বিপুল বুটে আমরা জয় লাভ করব বলে আমরা আশা করছি। আমরা যেদিকে যাচ্ছি গণসংযোগে আমরা বিপুল পরিমাণে সাড়া পাচ্ছি, জনগণের সাড়া অভূতপূর্ব। আমরা এবং আমাদের যিনি প্রার্থী লুৎফুর রহমান কাজল ভাই এই যে জনগণের ভালোবাসায় সিক্ত হচ্ছেন, উনি এই কক্সবাজারবাসীর প্রতি উনি বারবার কৃতজ্ঞতা জানাচ্ছেন। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমরা এতক্ষণ পর্যন্ত সাবেক ছাত্রদলের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার সাথে, এবং আগামীকাল তিনি বলছিলেন যে এই সংসদীয় আসন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কক্সবাজার সদর 3 আসন, সেই 3 আসন থেকেই কিন্তু আগামীকাল যিনি প্রার্থী রয়েছেন লুৎফুর রহমান কাজল, তার সমর্থনে এখানে আমরা আল্লাহর রহমতে আমরা খুবই আশাবাদী যে আগামী কালকের যেই সমাবেশ হবে আমরা এখানে আমাদের টার্গেট হচ্ছে 50,000 থেকে 1 লাখের অধিক আমরা মানুষ সমাগম এখানে হবে। আমাদের সেই প্রস্তুতি চলছে। সেই হিসেবে মোটামুটি আমাদের প্রস্তুতি সম্পন্ন শেষের দিকে। তো আশা করছি যেহেতু এটি সদরের একটি আসন, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং সালাউদ্দিন আহমেদ দীর্ঘ অনেক বছর নির্বাসনে ছিলেন।